নমস্কার, সবাই ভালো আছেন তো? রঙিন অবসরে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। আমার আজকের রেসিপি হচ্ছে সব সবজি দিয়ে, ডাঁটা বড়ি দিয়ে একটা লাইট করে ঝোল করব, যেটা এই সময়ের জন্য ভীষণ উপযুক্ত। তো এই জিনিসগুলো দেখিয়ে দিই আপনাদের। উপকরণগুলো হচ্ছে এই যে ডাঁটাটা আমি জাস্ট একটু গরম জলে একটু নুন সামান্য ফেলে একটু ব্লাচ করে নিয়েছি। একটা তিতকুটি ব্যাপার লাগে সেইটায়, কচি কচি ডাঁটা। আর দেবো একটু বড়ি, এখানে দেবো এই যে কাঁচকলা। সবই এই সময়ের উপযুক্ত সবজি এগুলো সব। কাঁচকলা, এখানে একটু আছে কাঁচা কুমড়ো, এই যে কয়েক টুকরো কুমড়ো নিয়েছি। এটা আলুটা এই কাঁচকলার সঙ্গে থেকে এরকম একটু কালার হয়ে গেছে। আর এটা পেঁপে, আর এই যে পটল এইটুকু, আর এই কয়েকটা টুকরো ক্যাপসিকাম নিয়েছি, একটু জাস্ট একটু গন্ধ হবে খুব ভালো। এই সবজিটা দিয়ে আমি আর কোনো মশলা টশলা কিছু লাগবে না এটাতে। এটা একদম এক ফোঁটা তেলে, অল্প একটু তেলে হয়ে যায়। জাস্ট এই বড়িটা ভাজার পর একটু তেল থাকলে এই রান্নাটা হয়ে যাবে। আর মশলার মধ্যে দেব আমি এই যে এখানে আমি নিয়েছি নুন, হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো, আর একটু চিনি, একটু মিষ্টি তো লাগবে, কারণ নিরামিষ সবজি তো একটু মিষ্টি ব্যালেন্স করতে তো একটু মিষ্টি লাগবে। আর ফোড়নে দেব এই যে এই ফোড়নটা হচ্ছে, এই ফোড়নটাই খুব সুন্দর একটা গন্ধ হয়। দেব কালো জিরে, কয়েক দানা মেথি, এক টুকরো তেজপাতা, আর একটা কাঁচা লঙ্কা। আর আমি একটু সামান্য হিং দেবো, এক ফোঁটা। নিরামিষ তরকারিতে আমি একটু দিই। আদা লঙ্কা বাটা আছে, সেই আদা লঙ্কা বাটাটা, আর এর সঙ্গে সামান্য একটুখানি জিরে, আমি আপনাদের দেখাবো রান্না করতে করতে, একটু জিরে গুলে ওইটা দিয়ে দেবো। এই কাঁচা ঝোল, এই কাঁচা ঝোলটাই এই সবজির ভীষণ ভালো লাগে। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি কড়াইতে একবার দেখা করি। কড়াইয়ের দিকেই তাকাই এবার। একদম বেশি তেল তো লাগবে না, বড়িটা জাস্ট ভাজা হয়ে যাবে। বড়িটা ভাজা হয়ে গেলেই আমি সেই তেলেই আমার রান্নাটাও হয়ে যাবে। বড়িটা দিয়ে দিলাম তেলের মধ্যে। বড়িটাকে একটু ভেজে তুলে রাখি। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, তুলে দিলাম। এবার আমি এই কালো জিরে, কয়েক দানা মেথি দিয়ে দিলাম। এর মধ্যে লঙ্কাটাও দিয়ে দিলাম। আমি একটু হিং দেবো বলেছিলাম, আমি সামান্য একটু হিং দিলাম। এইবার দেবো তেজপাতাটা। এই ফোড়নটার এত সুন্দর একটা গন্ধ হয়, ভীষণ ভালো লাগে এই ফোড়নটা। এটা আমরা আমার মায়ের হাতের খাই, তখন এটা ভীষণই ভালো লাগে। কিন্তু আমার আর সেরকম তো হবে না, তবুও ওই চেষ্টা করা আর কি। সেই স্বাদ আসবে না,